নবীকে শ্রদ্ধা দিয়েছি। এটি আজকে বেশি বিবেচনা। রমজানের এই শেষ দশকের মেজর রাত্রিগুলোর মধ্যে রয়েছে সবে কদর, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। এই সময় আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ধন্যবাদ দিতে হবে এবং নিজেকে আল্লাহর কাছে সুবদ্ধ করে তওবার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় রোজাদার ভাইয়েরা, এই রমজান মাসের এত মর্যাদার কারণ আমরা আপনারা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানবতার মুক্তির হেদায়েতের সর্বশেষ প্রধানপর আল কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যে মাসে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী। প্রিয় রোজাদার ভাইয়েরা, এই কোরআনকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। তিনি নবুয়ত প্রাপ্তির পর মাত্র 13 বছরের ব্যবধানে আয়ামে জাহেলিয়া, আরবের অন্ধকার যুগ, অসংখ্য যুগকে ভেঙে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার ইসলামের রাষ্ট্র কায়েম করেছিলেন। আর তিনি এই কোরআনের বিজয়ের মাধ্যমে আরবকে, অন্ধকার আয়ামে জাহেলিয়াকে পৃথিবীর সবচেয়ে সভ্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাজ রাষ্ট্র পরিণত করেছিলেন। মানুষের জীবনের নিরাপত্তা এসেছিল, মানুষের জীবনে দারিদ্র্য বিমোচন হয়েছিল, মানুষের সম্মান এসেছিল, মানুষের সমাজে আপনার একটা শৃঙ্খলা এসেছিল। একটি সুন্দর সমাজ কায়েম করেছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একটি সুন্দর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার পরে বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বললেন, আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কোরআন, আরেকটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমানেরা কোরআন সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে ধারণ করেছিল, তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থাকে ধারণ করেছিল, ততদিন গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের মধ্যে ছিল। অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল, জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল, মুসলমানেরা অর্ধ জাহান শাসন করেছিল। প্রিয় উপস্থিতি, এসবই আজকে ইতিহাস। আজকে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নির্যাতিত। আপনারা দেখছেন এই রমজান মাসেও ইরানের উপর আপনার মার্কিন ইসরায়েলি নির্মম হামলা, হত্যাযজ্ঞ চলছে। ইরানিরা বীর দর্পে সেই আপনার ইসরায়েলি মার্কিনী হামলাকে মোকাবেলা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোন মুসলিম রাষ্ট্র কাউকে আমরা সরাসরি দেখি নাই যারা ইরানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকে এভাবে করে সারা পৃথিবীতে মুসলমানদের লক্ষ্য দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের যুগের পর যুগ রক্ত যাচ্ছে, সেখানে গণহত্যা চালিয়েছে ইসরায়েলিরা। প্রিয় উপস্থিতি, আজকে মুসলিম উম্মার মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য, আমাদের এই বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, একটি সুন্দর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামের আদর্শের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি আয়ামে জাহেলিয়া যেভাবে কোরআন সুন্নাহ ইসলামের বিজয়ের মাধ্যমে সভ্য সমাজে উন্নীত হয়েছিল, আমাদের এই বাংলাদেশের ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, এগুলি থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে ইসলামের বিজয় ছাড়া, কোরআন সুন্নাহর বিজয় ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। ভাইয়েরা আমার, আমরা এখন দেখছি একটি গণতান্ত্রিক
নির্বাচন যেখানে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, এগুলি নিয়ে আমরা বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলি, বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে, কিন্তু এই সরকারের সূচনা লক্ষ্যেই আমরা যেসব আপনার আইন শৃঙ্খলা অবনতি দেখছি, আমরা মনে করি এগুলি দৃঢ় হস্তে, কঠোর হস্তে এগুলি বন্ধ করতে হবে, এগুলি নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা দেখেছেন সীতাকুণ্ডে একটা মাসুম কন্যা শিশুকে আপনার নির্যাতনের পর গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সেই গলা কাটা অবস্থায় মেয়েটি আপনার জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, পরবর্তীতে হসপিটালে সে ইন্তেকাল করে। আমরা দেখেছি নরসিংদীতে একটা বাচ্চা শিশু মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, আর তারও সপ্তাহখানেক পরে পুনরায় তার পিতার সামনে থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে। আজকে এভাবে ধর্ষণের আপনার অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিনিয়ত, চাঁদাবাজির ঘটনা ঘটছে। আজকে আমাদের রোজাদার ভাইয়েরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঠিক মতো সাহরি ইফতার করতে পারছেন না। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। আমরা আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কখনো মোমেনরা হতাশ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চিন্তিত হইও না, পেরেশান হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মোমেন হয়। শর্ত হচ্ছে কি? মোমেন হওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে কোরআনকে, আমাদের যে ইসলামকে এই রাষ্ট্রে বিজয়ী করতে চাই, আমি আপনাদের আহ্বান করবো আমাদের সাড়ে তিন হাত শরীরের মধ্যে সেই ইসলামকে আমরা বিজয়ী করি। আমরা একজন মুত্তাকি হিসেবে নিজেদেরকে প্রস্তুত করি। এই রোজার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হিসেবে নিজেদেরকে তৈরি করা, পরহেজগার তৈরি করা। আমরা যদি নিজেদেরকে চরিত্রবান মানুষ হিসেবে, মুত্তাকি হিসেবে, পরহেজগার হিসেবে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের এদেশে অবশ্যই অবশ্যই আল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেজন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বেশি বেশি কোরআন হাদিস অধ্যয়নের পাশাপাশি নিজেদের আমলি জিন্দেগিতে বাস্তবায়নের মাধ্যমে এবং দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আহ্বান এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যুবক, নারী সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। যারা পারবেন ইনশাআল্লাহ দাওয়াতি কাজ অনেক দূর বাড়াতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনকে বিজয় করার এই সংগ্রামে এগিয়ে যান নিরলস হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।